এ কি করে মোড়ের মাথায় বসে আছে ও বেচারি জানে না, কথা বুঝলেন? এ পিছনে পিছনে যাচ্ছে, দেখছে কিরকম করে ভিক চায়। আমার মায়েরা মাদ্রাসার তরফ থেকে এক ভদ্রলোক গেছে, আপনাদের কাছে যে যতটা পারেন তার হাতে দেন মাদ্রাসার জন্য, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের দানে বরকত দেবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ও যখন ভিক করছে তখন এ পিছনে পিছনে যাচ্ছে, দেখছে ওই একটাই কথা, যে বাড়ি অসুস্থ, যে বাড়ির লোক কষ্ট পাচ্ছে, যে বাড়ি ঝামেলা চলছে, ও ঠিক তাল বুঝে সেইখানে যায় আর গিয়ে ওই একটাই গান, কি আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের সংসারে বরকত হবে না। পাড়ার লোকেরা যে যেমন খুশি দেয়, যার যেমন ক্ষমতা সে তেমন দেয়। যখন দেখেছে ঝোলা ভর্তি এবার পালাবে, বাস স্ট্যান্ডের কাছে চলে গেছে, এবার পালাবে, এ তখন চিন্তা করছে পালাতে দিলে হবে না, আমার ভাগটা দিতে হবে, কথা বোঝেন নাই? এ খোঁড়া তেগে বসে আছে, ও গিয়ে দরজার কাছে চিন্তা করছে কিছু পয়সা নেবো, বাস খরচা চলে যাব। আর কাছে গিয়ে শুরু করেছে শেষবারের মতো চিন্তা করছে, আল্লাহ এই ঘরটা পাস হয়ে যেন যাই, তাহলে আমার বেটা পাস। ও তো আর বোঝে নাই পিছনে আজরাইল বসে আছে, ও বেচারার দোষ নেই। ও গিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেছে, আমি নবীর বেটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, আমাকে না দিলে তোদের দুঃখ কষ্ট যাবে না। তখন ঝাঁপ দিয়ে পড়ে জড়িয়ে ধরে বলে, আমি নবীর জামাই হযরত আলী, বল ফাতেমা কোথায় ছিলি, অনেক দিন তোকে পাচ্ছি না, আর যখন পেয়েছি তোরে এমনিতে যেতে দেব না। ও তখন চিন্তা করছে কপালে কাল লুকেছে, বলছে ছেড়ে দে, বলে অর্ধেক চাল দে, অর্ধেক চাল আমাকে দে। ও বেগুনিয়া লোকেরা, চালাকি করা ভালো বাবা, বেশি চালাকি করো না। কোথায় হযরত আলী বসে আছে, ধরে ফেললে আর ছাড়বে না। তাই সুযোগ এসেছে, মাদ্রাসায় কিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ, যারা এখনো দিই নাই তারা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে আখিরাতকে মনে রেখে হাত তোলার তৌফিক দিন, বলুন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।